আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়। ব্যাকআপ আমরা কয়েকভাবে নিতে পারি। একটা ম্যানুয়ালি বা হোস্টিং প্রোভাইডার যারা ভালো ওরা ব্যাকআপ দেয়, ব্যাকআপ রাখে আরকি নিজেদের কাছে। আপনার ওখানে অপশন থাকে ওই জিনিসগুলো সিলেক্ট করলে আরকি ৩ দিন পর, পর বা সপ্তাহ পর, পর। যাক আজকে আমরা দেখব কিভাবে প্লাগইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ব্যাকআপ নিয়ে রাখবেন। আর ব্যাকআপ নেওয়া খুবই জরুরি একটা ওয়েবসাইটের। কারণ যেকোনো সময় হ্যাক হয়ে যেতে পারে বা প্লাগইন যদি আপডেট হয় অনেক সময় ব্রোকেন হয়ে যায়। এজন্য আমরা ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নেওয়া হয় সেই জিনিসটা আজকে দেখব। দেখেন আজকে আমরা একটা খুব পপুলার প্লাগইনের মাধ্যমে এই জিনিসটা দেখব। আপনারা আপড্রাফট লিখবেন। আপড্রাফট প্লাস নামে একটা প্লাগইন আছে। এই প্লাগইনের মাধ্যমে খুব সহজে আপনারা ব্যাকআপ নিতে পারবেন। এটা ম্যানুয়ালিও নিতে পারবেন বা গুগল ড্রাইভেও সেভ করতে পারবেন বা ড্রপ বক্সেও সেভ করতে পারবেন। যাই হোক আপড্রাফটটা সেভ করলাম। এখন দেখেন এখান গিয়েও সেটিংয়ে দেখতে পারবেন অথবা আপনি আপড্রাফট প্লাসেও অপশন ক্লিক করে দেখতে পারবেন। এখানে আমরা সেটিংয়ে যাই, দেখেন কি, কি অপশন আছে। এখানে প্রথমে আপনি ম্যানুয়ালি প্রথমে ম্যানুয়ালি নিতে হবে। দেখেন ব্যাকআপ নাও, এখানে কিন্তু কোনো ফাইল নাই আমাদের। হ্যাঁ, এখানে কোনো ফাইল নাই। আপনি এখানে ব্যাকআপ নাও ক্লিক করলে আপনার ফাইলটা প্রথমে জেনারেট হবে। আপনি তারপরে এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনার এখানে মানে মানে কিভাবে ব্যাকআপটা নেবেন? 2 আওয়ার পর, পর নিবেন না 4 আওয়ার পর, পর নিবেন না 8 আওয়ার পর, পর নিবেন। আসলে এই জিনিসগুলো হয় কি আপনার Google Drive এ অথবা আপনার এফটিপির মাধ্যমে নিতে পারবেন, Dropbox এ নিতে পারবেন, Google Drive আমরা Google Drive এই নিবো আরকি, হ্যাঁ? এই Google Drive এ নিলে আপনার ফাইলগুলো অটোমেটিক Google Drive এ গিয়ে সেভ হয়ে থাকবে। জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট সাইন ইন গুগল করলে আপনার এই জিনিসটা আপনার গুগলের সাথে কানেক্ট করে দিতে হবে আরকি। সাইন ইন গুগল করলে আপনার গুগলে যে মেইলে রাখতে চাচ্ছেন সেই মেইলে আরকি উম রাখতে পারবেন। যাই হোক ও আপনার গুগল ড্রাইভে অটো সেভ হয়ে যাবে। জাস্ট গিয়ে সেভ চেঞ্জ দিলেই হবে। মানে অথেন্টিকেশন যে অন্যান্য ওয়েবসাইটে যেভাবে করেন এখানেও সেম। এখানে অন্য কিছু নাই। জাস্ট গুগল ড্রাইভে এটা ফ্রিতে রাখতে পারবে না। ড্রপ বক্সে যাক এখানে আপনার আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি কিভাবে ব্যাকআপ ক্রিয়েট করতে হয়। এখানে ব্যাকআপ নাও জাস্ট ক্লিক করলে আপনার সাইটটা আপনার ব্যাকআপ হয়ে যাবে। ব্যাকআপ নাও ক্লিক করেন, তাহলে আপনার এখানে ব্যাকআপ তৈরি হয়ে যাচ্ছে। সাইটে কি, কি আছে আমাদের জাস্ট নরমাল সাইট, এটা এই সাইটে যা আছে সেটাই ব্যাকআপ হিসেবে থাকবে আরকি। এখানকার কি, কি ব্যাকআপ থাকে আমি দেখাই আপনাকে। এখানে থিম থাকবে, প্লাগইন গুলো থাকবে, ডাটাবেস থাকবে। এখানে সব এভরিথিং আরকি ব্যাকআপ হিসেবে থাকবে আরকি। আপনি চাইলে এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। তবে আমরা সেটিং এ ব্যাকআপটা হোক, তারপর আমি সেটিং এ আরো কিছু আলোচনা আছে এগুলো দেখাবো। মোটামুটি আমাদের কিছু এই যে আমাদের ব্যাকআপটা হয়ে গেছে, হ্যাঁ? আপনি এই চাইলেই দেখেন ব্যাকআপে কিন্তু এখানে এই থিমে আপনি যে সাইট আছে এখানে চাইলে আপনি আগের দিনের ধরেন আপনার ১ সপ্তাহ পর সাইটটা মানে হ্যাক হইলো। আপনি চাইলে কি করবেন? আপনি এই ডাটা আপনি এই ফাইলটা কিন্তু দেখা গেল হ্যাক হয় নাই। আগের ধরেন ২-৩ দিন আগের ফাইল। তাইলে আপনি এটা রিস্টোর করলে আপনার হলো আগের ফাইলটা আগের সাইটটা চলে আসবে। ঠিক আছে? বা আপনি চাইলে ডাটাবেস আপনারা সবই এগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। ডাটাবেসে ক্লিক করলে আপনি এই যে ডাউনলোড অপশন পাবেন। এই যে ডাউনলোড ইউর কম্পিউটার, হ্যাঁ? আপনি এগুলো পারেন। প্লাগইনসে ক্লিক করলে এটা আপনি ম্যানুয়ালিও ডাউনলোড করে রাখতে পারেন। হুম? আপনার যাই হোক এই জিনিসগুলো আপনার ম্যানুয়ালিও নামায় রাখতে পারেন অথবা এখানেও সেভ রাখতে পারেন। আবার আপনি এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমি যেটা বললাম যে আপনারা গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করে রাখবেন, হ্যাঁ? গুগল ড্রাইভের সাথে লিঙ্ক করে জাস্ট অথেন্টিকেশন উইথ গুগল এইটা সাইন ইন করবেন জাস্ট নরমাল সাইটগুলোর মতো করে এই প্লাগইন থেকে সবগুলোতে ক্লিক করে রাখবেন। না হলে কিন্তু আপনার সবগুলো যাবে না। সবগুলো গেলে আপনার জন্য সাইটটা পুনরুদ্ধার করা সহজ হবে আরকি। এখানে সেট করা যায় আপনি কখন মানে কতদিন পর, পর নিবেন। ডেইলি আপনার ডেইলি নেওয়ার দরকার নাই, বা আপনার যদি মনে হয় আমার ডেইলি দরকার তাহলে ডেইলি আপনাকে ব্যাকআপ দিবে। আবার যদি মনে হয় আপনার উইকলি দরকার উইকলি ব্যাকআপ দিবে। আপনার ডাটাবেস ব্যাকআপ এটা অনেক ইম্পর্টেন্ট, মানে ২ টাই অনেক ইম্পর্টেন্ট। আপনি এটাও আপনার ডাটাবেস ব্যাকআপটা ডেইলি নিতে পারেন উইকলি, মানে এইগুলা আরকি ডেইলি বা উইকলি আপনি আপনার যেটা দরকার সেগুলো লিখে আরকি সেভ দিবেন। জাস্ট ডেইলি উইকলি দিলেন এবং উইকলি দেওয়ার পর গুগল ড্রাইভ দিলেন। গুগল ড্রাইভ দেওয়ার পর আপনি অথেন্টিকেশনটা তো অবশ্যই মাস্ট লাগবে, নাহলে কিন্তু হবে না। বা আপনি ড্রপবক্সে লাগবে, ড্রপবক্সেও রাখতে পারবেন। এটা আসলে
আপনার Google Drive-এ রাখবেন না? এটাই সবচেয়ে ভালো। Google Drive-এ সবসময় রাখবেন। এটা জাস্ট সেভ চেঞ্জ দিবেন তাহলেই আপনার সেভ চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি এখনো Google এ সাইন ইন করি নাই। আমি যেহেতু এটা খুব ইজি এজন্য দেখাচ্ছে না। আপনারা এটা করে নেবেন, হ্যাঁ?